কাছের মানুষকে আমরা সবসময় বশ করতে চাই। আমরা চাই আমার ভালোবাসার মানুষ, আমার প্রিয় মানুষ যেন সবসময় আমার সাথে থাকে, আমার কাছে থাকে, আমার কথা শুনে চলে। কারণ আপনার ব্যথা যন্ত্রণা তখন আপনি বেশি অনুভব করবেন যখন দেখবেন আপনার কাছের মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে বা আপনার ভালোবাসার মূল্যটা সে দিচ্ছে না। সে আপনার ভালোবাসার গুরুত্ব দিচ্ছে না, সে আপনার থেকে ধীরে ধীরে অনেকটা দূরে চলে গেছে। আপনি কোনোভাবেই তাকে বুঝিয়ে কোনো কিছু করতেও পারছেন না। আবার কিছু কিছু ক্ষেত্রে এতটাই সে দূরে চলে গেছে যে সে এখন কথা পর্যন্ত আপনার সাথে বলে না। এই যে ব্যথা বা যন্ত্রণা, এর থেকে আপনি কীভাবে মুক্তি পাবেন, আজকে এমন একটা বশ করার উপায় আমি আপনাদের বলে দেবো, খুব সহজভাবেই বলে দেবো। যে আপনার ভালোবাসার যে কোনো মানুষকে, আপনি যাকেই ভালোবাসেন, সে আপনার প্রিয়তমা হোক, আপনার কর্মক্ষেত্রে কেউ হোক, আপনার নিজের পরিবারের কেউ হোক, দেখবেন যে আপনার সাথে একটু খারাপ ব্যবহার করছে বা আপনাকে সেইভাবে ঠিক গুরুত্ব দিচ্ছে না, আপনি তার নাম করে শুধু এই কাজটা করুন, সে আপনার পায়ে পড়ে থাকবে, এইটুকু বলে দিই। আপনার কথা সে কখনো অমান্য করতে পারবে না, আপনার কথা সে কখনো ফেলতে পারবে না, এবং আপনার মূল্য তার কাছে সবসময় বেশি থাকবে। তার জন্য শেষ পর্যন্ত কিন্তু এই মূল্যবান ভিডিওটা দেখবেন। আর যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ফোন নাম্বারও এখানে দেওয়া আছে, যদি মনে করেন আমার থেকে কাজ করবেন সেটাও করতে পারেন। তো দেখুন, যে কোনো মানুষকে বশ আমরা কেন করি? কারণ আমরা তাকে ভালোবাসি, আর ভালোবাসি বলেই কিন্তু তাকে আমরা হারাতে চাই না। দেখবেন আপনি সোনার জিনিস ভীষণ ভালোবাসেন, কারণ সোনা তো খুব মূল্যবান। তো আপনি কি তাকে হারাতে চান? যদি কখনো সত্যিকারের সোনা হারিয়েও যায়, আমরা কিন্তু পাগলের মতো হয়ে যাই। কিভাবে সোনাটা ফেরত ফেরত পাবো, কোথায় সোনাটা হারিয়ে গেল, এই যে জিনিসটা, এই যে কষ্টটা, এটা কিন্তু বিরাটভাবে আমাদের মনের মধ্যে থাকে। তো দেখুন, আমাদের ভালোবাসার জিনিস আমরা কেউ কখনো হারাতে চাই না, এবং ঈশ্বরের কাছে সর্বদা আমি প্রার্থনা করি যে কারোর ভালোবাসা যেন নষ্টও না হয়। কিন্তু বর্তমান সময় জানবেন, আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে রান করছি যে এখন যে কোনো জিনিসের প্রতি আমাদের একটু বাড়তি নজর দিতে হয়। কারণ এখন ডিজিটাল সময় কিন্তু চলছে। তাই আপনি যদি কাউকে ভালোবাসেন সত্যিকারের অন্তর থেকে, তার দিকে কিন্তু আপনাকে একটু হলেও খেয়াল করতে হবে, একটু নজর দিতে হবে। না হলে কিন্তু সেই ভালোবাসা কতদিন টিকে থাকবে সত্যি কথা বলতে আমিও জানি না। কিন্তু আজকে যে জিনিস আমি আপনাদের বলে দেব, যে আপনার ভালোবাসা, যার সাথে আপনার সম্পর্ক সত্যিকারের খারাপ হয়েছে বা আপনার ভালোবাসাকে সে গুরুত্ব দিচ্ছে না, সে আপনার কিভাবে আপনার পায়ে পড়ে যাবে, আপনাকে ভ্যালু দেবে, আপনার কথা শুনে চলবে, সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে বলে দেব। এবং আপনি তাকে যা বলবেন, যেটা বলবেন, হুবহু সে সেই কথাটা করবে। মোট কথা আপনার অবাধ্য হবে না। এবং যখনই দেখবেন সে আপনার পুরোপুরি বশ হয়ে গেছে, তখন কিন্তু তার প্রতি খেয়াল রাখবেন, সে যেটা বলবে আপনিও কিছুটা হলেও করার চেষ্টা করবেন। দেখুন, তবেই কিন্তু ভালোবাসাটা থাকে। সব সময়ের জন্য মনে রাখবেন, কারণ এক হাতে কিন্তু তালি বাজে না। সে যে আজকে আপনার সাথে যে সম্পর্ক থেকে বেরিয়ে গেছে, জানবেন 1% হলেও কিন্তু তার জন্য আপনি দায়ী। যদি বলেন কেন? কারণ আপনাকে খেয়াল করতে হবে, একদিনে কিন্তু কখনো কোনো জিনিস হয় না, এটা আপনাকে মনে রাখতে হবে। তাই আপনি যাকে ভালোবাসেন তার দিকে বিশেষভাবে নজর দেবেন, সে কি করছে, সে কোনটা ভালোবাসে, সে আপনার কাছে কি চাইছে, তার কথাটাকেও আপনি একটু হলেও গুরুত্ব দেবেন। আর এই কাজটা করলে দেখবেন সে পুরোপুরি আপনার হাতের মুঠোয় চলে আসবে। তখন আপনি তাকে যা বলবেন, যেটা বলবেন, সে কিন্তু সেটাই করবে। আজকে দেখুন, আমি একটা পাতা নিয়ে এসে আপনাদের দেখানোর জন্য, আশা করি দেখতে পাচ্ছেন সবাই। এটা কিসের পাতা? এটা হচ্ছে জবা গাছের পাতা। হ্যাঁ, জবা গাছের পাতা। এটাও কিন্তু বশ করার জন্য আমাদের কাজে লাগে, এটা মাথায় রাখবেন। এই যে জবা গাছের পাতা দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই আশা করি দেখতে পাচ্ছেন জবা গাছের পাতা। একটা জবা গাছের পাতা আমার লাগবে, একটা জবা গাছের পাতা। এই একটা জবা গাছের পাতাতে আপনি 3 বার তার নাম লিখবেন, যাকে আপনি বশ করতে চাইছেন। যাকে আপনি বশ করতে চাইছেন 3 বার শুধু তার নাম লিখবেন। 3 বার তার নাম লিখবেন আর একবার আপনার নাম লিখবেন। কি বললাম? আপনি যাকে বশ করতে চাইছেন 3 বার তার নাম লিখবেন, একটা জবা গাছের পাতায় লাল কালির কলম দিয়ে লিখবেন। 3 বার তার নাম আর একবার হচ্ছে আপনার নামটা লিখবেন। লেখার পরে এর মধ্যে আপনি একটু মধু দেবেন, ওই 2 4 5 ফোঁটা জাস্ট একটু মধু দেবেন।
মধু দিয়ে এই জবা গাছের পাতাটাকে আপনি এরকম করে নিয়ে একটু বাটবেন, একটু থেতো করবেন, থেতো করে একটু বেটে দেবেন। এই জবা গাছের পাতার উপরে, নামের উপরে 4-5 ফোঁটা মধু দিয়ে আপনি এটা থেতো করে একটু জড়িবটি তৈরি করবেন। একটু জড়িবুটি দেখবেন আগেকার দিনে মানুষ, অনেক আগেকার মানুষ দেখবেন জড়িবুটি তৈরি করতো, ওরকম আপনি একটু থেতো করবেন। ওই শিলনোড়াতে দিয়ে একটু থেতো করবেন বা কোনো ভারী কিছু দিয়ে একটু আঘাত করলে দেখবেন এটা থেতো হয়ে যাবে। থেতো করে যে জড়িবুটিটা তৈরি হবে, ওই জড়িবুটিটাকে আপনাকে রেখে দিতে হবে। কোনো একটা কাগজে মুড়ে ওটাকে আপনি রেখে দেবেন লুকিয়ে, আপনার কাছে আপনি রেখে দেবেন। ওইটা রেখে দিলে কি হবে, ওই মানুষটা যাকে আপনি ভালোবাসেন তখন কিন্তু তার মধ্যে একটা রিপারকেশন হওয়া শুরু করবে এবং ধীরে ধীরে সে আপনার প্রেম স্বীকার করবে, আপনার গুরুত্ব সে বুঝতে শুরু করবে এবং আপনি যে সত্যিকারে তাকে ভালোবাসেন সেই অনুভবটা সে কিন্তু করবে। কারণ জানবেন, তার মনের মধ্যে যদি কোনোভাবে আপনার চিন্তা না আসে সেটা কিন্তু অত্যন্ত খারাপ। কারণ আপনি যে তাকে পছন্দ করেন, আপনি যে সেই মানুষটাকে সত্যিকারের ভালোবাসেন, এই অনুভবটা সে যেন কোনোভাবে করে। এবং এই অনুভবটা করতে গেলে একটা জবা গাছের পাতা আপনি নেবেন, নেওয়ার পরে 3বার তার নাম লিখবেন লাল কালি দিয়ে। কোনো যোগ চিহ্ন কিন্তু দয়া করে দেবেন না, পরপর করে আস্তে আস্তে করে 3বার তার নাম লিখবেন, নিচে একবার আপনার নাম লিখবেন। লেখার পরে 5-6 ফোঁটা মধু, 4-5 ফোঁটা একটুখানি মধু এর মধ্যে দিয়ে দেবেন। ওই মধু দিয়ে এটাকে থেতো করবেন। এই পাতাটাকে এরকম জড়ো মানে গুঁটো করে আপনি একটু থেতো করে নেবেন। ওই যে জড়িবুটিটা তৈরি হবে ওই থেতো অবস্থায় একটা কাগজে নিয়ে ওটাকে আপনার কাছে যে কোনো জায়গায় লুকিয়ে রেখে দেবেন, আপনার কাছেই ওটা থাকবে। এই জড়িবুটি যতদিন আপনার কাছে থাকবে, যার নাম আপনি এখানে লিখেছিলেন সেও কিন্তু ততদিন আপনার কাছে থাকবে। সে কখনো আপনার ভালোবাসা প্রত্যাখ্যান করতে পারবে না এবং সে কিন্তু আপনাকে গুরুত্ব দেবে। সবথেকে বড় কথা হচ্ছে যে জানবেন, এই ভালোবাসা চলতে চলতে কী হয়, যে মাঝখানে কিন্তু আবার কেউ একজন ফট করে ঢুকে যায়। আর যখন মাঝখানে কেউ একজন ঢুকে যায় তখন কিন্তু আপনার ভালোবাসাটা নষ্ট হয়ে যায়, নষ্টই হয়ে যায় বলতেই পারেন। কিন্তু আপনাদের ভালোবাসার বাঁধনটা যদি শক্ত থাকে তাহলে তো আর অন্য মানুষ ঢুকতে পারে না। ঢুকতে কি পারে? ভালো করে কথাটা ভাববেন কিন্তু। তাই আপনার ভালোবাসার বাঁধনটাকে শক্ত করুন। আপনি যদি তার কাছে 6 মাস নাও থাকেন, যদি বিদেশেও যান, তবুও সে কিন্তু আপনার হয়েই থাকবে। তো এই বিশ্বাসটা আমাদের ভালোবাসার মধ্যে আনতে হবে। তার জন্যে সেই মানুষটার কিন্তু হৃদয়ে আপনার একটা জায়গা করে নিতে হবে পাকাপাকিভাবে, যে সে কোনো কিছুর বিনিময়ে আপনাকে হারাবে না। সে সবসময়ই যে অবস্থাতেই থাকবে না কেন, আপনার প্রতি তার ভালোবাসা একদম বজায় থাকবে। তার জন্য এই কাজটা করুন। আমি আশা করি আপনার ভালোবাসা আপনি ফেরত পাবেন। ধন্যবাদ।